নমস্কার বন্ধুরা, আমি রত্না সাহা। আমার চ্যানেলটিকে একটু সবাই সাপোর্ট করো, আমার পাশে থেকো। আমি সবাইকে অনুরোধ করতাম না আমার পাশে থাকার জন্য। আমি এখন এই বর্তমান পরিস্থিতিতে খুব অসহায় পড়েছি। কারণ একটাই, আমার হাজব্যান্ডের কাজ সেরকম নেই। খুব টানাপোড়েনের মধ্যে দিয়ে আমাদের সংসারটা চলছে। এই মাসে তো খুবই কষ্ট করে চলছে সংসার। জানি না সামনের মাসে জুন মাসে করে চলবে সংসার। খুব চিন্তায় রয়েছি। এবং আমার শ্বশুরমশাই আছেন অসুস্থ, প্যারালাইজ পেশেন্ট। আমার ঘরে একটা ছোট ছেলে আছে, আমার 12 বছরে। বিশ্বাস করবে কি করবে না জানি না তোমরা, আমি কদিন ধরে সকালে টিফিন বানাচ্ছি না, যেহেতু সেরকম ইনকাম পাচ্ছি নেই বলে টিফিন বানানোর মতন সেই খাবারটাও ঘরে নেই আমাদের এখন এই মুহূর্তে। আর হচ্ছে সন্ধ্যেবেলাও ছেলেকে সেভাবে টিফিন দিতে পারছি না খেতে। ছেলেটা খিদে করছে, ওকে জল বিস্কুট খাইয়ে রাখছি। বিস্কুটের প্যাকেট দুটো প্যাকেট কিনেছিলাম এই মাসে, তা ওকে জল বিস্কুট খাওয়াচ্ছি। একটু আগে খিদে করছিল, তো আমি বললাম জল বিস্কুট খাইবার। বাচ্চা মানুষ জল বিস্কুট খেতে চাইছে না। যাই হোক, কারোর কাছে বলবো না যে আমাকে অর্থ দিয়ে কেউ হেল্প করো বা কিছু, ওইসব কথা বলবো না। আমি ভিডিও বানাচ্ছি, যেরকম আমার ভিডিওটা একটু সাপোর্ট করো, আমার পাশে সবাই থেকো, এইটুকুনি আমি বলতে চাই সবাইকে। আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করো, চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো। আমি ভিডিওটা করতে চাইছিলাম না, অতি বিপদে পড়ে আমি ভিডিওটা করছি। আমার মা আছে, মাও একটা কাজ করে, আমাদের এখান থেকে শুকনো খাবার কিনে নিয়ে ঘুরে ঘুরে বিক্রি করে কলকাতায়। তো মায়ের ঘর ভাড়াটা, মা ঘর ভাড়া থাকে, এই মাসের ঘর ভাড়াটা অতি কষ্টে দিয়েছি। জানি না সামনের মাসের ঘর ভাড়াটা আমি কী করে দেবো। মায়ের ঘর ভাড়াটা বলতে গেলে আমি শুকনো খাবার বিক্রি করে কয় টাকা উপার্জন হয়। এবার সেও নিজেকেই চালানোর চেষ্টা করে, একা মানুষ। এবার ঘর ভাড়া, একটা বাড়িতে ভাড়া থাকে, সেখানে অনেকগুলো টাকা ঘর ভাড়া। খুব টেনশানে আছি বাচ্চা নিয়ে। এবার আমার হাজবেন্ডেরও শরীরটা সেরকম একটা ভালো যাচ্ছে না, আমারও শরীর সেরকম একটা ভালো নেই। চিন্তায় আছি কী হবে জানি না। তো তোমরা সবাই আমার চ্যানেলটাকে একটু সাপোর্ট করো, আমাকে ভালো লাগলে, আমার ভিডিও ভালো লাগলে আমার ভিডিওগুলো একটু দেখো সবাই, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। এটুকুনি বলার ছিল। জানি না কার কতটা ভালো লাগবে ভিডিওটা। যদি ভালো বন্ধুরাও আছো, আমি জানি, ভালো কোনো বন্ধুর যদি ভালো লেগে থাকে ভিডিও, আমার ভিডিওগুলোকে একটু সাপোর্ট করো, এটুকুনি বলার ছিল। আগামী দিনগুলো কীভাবে চালাবো আমি জানি না। আমার খুব আমার কষ্ট হচ্ছে, কী বলো তো, আমার